এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে ঠিক যেমন মজা, রান্না করাটাও একদম সহজ। যারা রান্নার জানেন না তারাও চাইলে আজকের ভিডিওটি দেখলে একদম সুন্দরভাবে রান্না করতে পারবেন। তো চলে যাচ্ছি আমি রান্নায়। শুরুতে হচ্ছে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব। মুরগির মাংসগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে হালকা পরিমাণে, আপনারা অবশ্যই ছবি দেখে বুঝতে, লবণের পরিমাণটা ছিল হাফ চা চামচ পরিমাণ এবং হলুদও একই পরিমাণে দিয়েছি। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর আমি এটাকে একদম হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে হচ্ছে এগুলোকে আমি একটু উল্টিয়ে নিব। ঠিক 5 মিনিটের মতো ভেজেছি আমি এটা একদম মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে। আজকের এই রান্নাটা হচ্ছে আমি এমনভাবে রান্না করব, এখানে কোনো এক্সট্রা এবং এক্সেপশনাল কোনো মশলা দেওয়া হবে না। তাই যারা ব্যাচেলর আছেন তারা চাইলেও এই রান্নাটি দেখে সুন্দর করে রান্না করতে পারবে। কথা বলতে বলতে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে হালকা ভাজা ভেজেছি, কারণ এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস। এই মাংসটা একদম অল্প ভাজলেও হয়ে যায়। তো অন্য একটা হাঁড়িতে আমি সেই ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আজকের মুরগির মাংস রান্নাতে আমি পেঁয়াজের পরিমাণ একদম কম দিয়েছি, কারণ আমার মুরগির মাংসের পরিমাণটা একটু কমই ছিল। আপনাদের যাদের মুরগির মাংসের পরিমাণ বেশি হবে, 1 কেজির মতো হবে, তারা এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো কুচি। এটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। টমেটোটা এখানে হালকা ভেজে নিব। টমেটো দিলে হচ্ছে মাংসের কালারটা সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে, সেই কারণেই হচ্ছে দেয়া। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2-3টে কাঁচামরিচ। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমরা ঝাল কম খাই তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ঠিক এরকম একটু হালকা ভেজে নিব। হালকা ভাজার পরে এখানে এখন দিয়ে দেব হচ্ছে 2 চা চামচ পরিমাণে হচ্ছে আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণে দিব হচ্ছে রসুন বাটা। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটার পরিমাণ সমান রাখি। আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে আদা রসুন বাটার পরিমাণটা সমান রাখি। মাংসের পরিমাণটা যদি 1 কেজির মতো হয় তাহলে এখানে হচ্ছে 3 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং একই পরিমাণে হচ্ছে দিয়ে দেবেন আদা বাটা। আদা বাটা রসুন বাটাকে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দেব হচ্ছে একটু অল্প পরিমাণে পানির পরিমাণটা একদমই কম হবে, আপনারা দেখে বুঝে নেবেন। গুঁড়া মশলা অ্যাড করার আগে হচ্ছে এরকম একটু পানি দিয়ে নেবেন, তাহলে হচ্ছে গুঁড়া মশলাগুলো আর পোড়া যাবে না। আর যে কোনো মশলা অ্যাড করার সময় চুলার আঁচটা একদম লো রাখবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। মাংসের পরিমাণ যদি বেশি হয় আনুপাতিক হারে সেভাবে প্রতি চা চামচ করে বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যদি কাঁচামরিচ বেশি দিয়ে থাকেন তাহলে এখানে মরিচের গুঁড়াটা কম দিবেন, আর যারা ঝাল বেশি খান তারা দুইটাই একটু বেশি বেশি করে দিলে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। সবার শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণের পরিমাণটা আমি এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। লবণ সবসময় বুঝে শুনে দিবেন, কারণ লবণ প্রথমে কম দিলে পরে বাড়ানো যায়, কিন্তু বেশি হয়ে গেলে আর কমানো যায় না। সবগুলো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব এবং 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে একটু লো রাখতে হবে যাতে করে কোনো মশলা পোড়া না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আবার একটু পরিমাণে পানি দিব। এই পানিটা দিয়ে হচ্ছে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন, কোনো ঝামেলা ছাড়াই এটা আপনি বাজারে রেডিমেড পেয়ে যাবেন, সেটাই এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা ইতিমধ্যে কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে পানি সরে গিয়ে একদম তেলটা উপরে উঠে এসেছে। মশলাটা কষানো হয়ে যাওয়াতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। মাংসের সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে কিউব করে কেটে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আলু। এগুলো আপনি দিলে দিবেন, না দিলে এটা একদমই অপশনাল। তবে সবসময় বাসায় যখন মুরগির মাংস রান্না করবেন এরকম একটু হালকা পাতলা সবজি দিয়ে দিলে ভালো, এটা স্বাস্থ্যের জন্য। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কুসুম গরম পানি। চেষ্টা করবেন পানিটা কুসুম গরম দেওয়ার জন্য, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। পানি দেওয়ার পর হচ্ছে আমি চুলাটার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম। এখন যখন পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে লো করে দিয়েছি। যা 20 মিনিটের মতো মিডিয়াম আছে জাল দেওয়ার পরে হচ্ছে ফাইনালি আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে এটাকে নেড়েচেড়ে এবং সবগুলো উপকরণ সিদ্ধ হয়েছে কিনা সেই জিনিসটা আমি দেখব। প্রথমেই হচ্ছে আমি একটা আলু চেক করছি, কারণ আলুটা সিদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে। দেখলাম যে আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি বুঝছি আমার সবগুলো মাংস থেকে শুরু করে সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লবণ চেক করেছি এবং চেক করে দেখেছি আমার লবণটাও ঠিক আছে এবং চুলাটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমার মাংসের একদম ফাইনাল লুক। একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি। এত পরিমাণে সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করলে আমি এরকম ডিটেলস নিয়ে ভিডিও করতে উৎসাহিত হব।